আমরা জানি প্রবাসী মানি টাকার মেশিন। আসলে সত্যি কথা বলতে প্রবাসে ঈদ বলতে কিছুই নেই। প্রবাস মানেই কষ্ট, প্রবাস মানেই দুঃখ। আত্মীয় স্বজন ছাড়া ঈদের দিন এমন একটা ঈদের দিন যেখানে আত্মীয় স্বজন নাই, বউ নাই, বাচ্চারা নাই, সেখানে কিসের ঈদ? আর আর আমাদের এখানে যে দুইটা ভাইকে দেখতেছেন, ঈদের আগের দিন আমরা চাঁদ রাত বলি। এই সারা রাত ভোর কাজ করছে, কাজ করে এখন ঈদের নামাজ পড়ে আসছে। তাদের থেকে শুনি তাদের কি অনুভূতি, ঈদের ঈদ কেমন কাটতেছে। একটু দর্শকরা আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনুন তারা কি বলে। ভাই, আপনার ঈদের অনুভূতিটা কি একটু বলতে পারবেন? ঈদের ঈদের অনুভূতিটা আশা ছিল বাড়িতে যাব, কিন্তু কপালটা এতই খারাপ, বাড়িতে যেতে পারে নাই। মা বোন নিয়ে ঈদ করার ইচ্ছে ছিল। যদি সামনের বছর পারে, আল্লাহ পাক যদি আমাকে নেয়, অবশ্যই আমি আমার মা ভাই বোন সবাইকে নিয়ে ঈদ করব। ঈদ বলতে এই দেশে কিছুই নেই। আমরা নমাজ টমাজ পড়ে আসলাম, আইসা সেমাই টামাই খেলাম, রাত ভোর কাজ করছি, এখন ঘুমে ঝুড়াইতেছি। এখন আমরা ঘুমামো। এই সময় বাড়িতে থাকলে আমরা ঘুরতে যেতাম, পার্কে, অমুক জায়গা অমুক জায়গা। সামনে বছর যাতে বউ বাচ্চা নিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যাতে ভালো একটা কিছু করতে পারি। এখন তো অনেক কষ্টেতে আছি, বলতে পারবো না সব কিছু, চোখ দিয়ে কান্না আসে। সাফুল ভাই, আপনার অনুভূতিটা কি, আপনি বলেন কিছু। আসসালামু আলাইকুম সকল ফেসবুক ফ্রেন্ড ও বন্ধুদের সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। সবাইকে সবাই কেমন আছেন? ইনশাল্লাহ আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি। ঈদের অনুভূতিটা কি, আমাদের এখানে মা নাই, ভাই নাই, বোন নাই, আত্মীয় স্বজন বলতে কেউ নাই। আমাদের ঈদটা কেমন কাটতেছে সেটা উপর আল্লাহ ছাড়া আর আমরা ছাড়া কেউ জানে না। যাই হোক, আমাদের ইনকামের টাকা দিয়ে যদি আমাদের পরিবার সুখী থাকে, আমরা আলহামদুলিল্লাহ আমরা সুখী। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ঈদটা যেন সুন্দরভাবে কাটে। সারা রাত ডিউটি করছি, এখন আলহামদুলিল্লাহ নামাজ কালাম পড়ে এসে সেমাই খাবো, তাও কিন্তু খেতে পারিনি। কেন? পাশে আমাদের মা নাই, ভাই নেই, বোন নেই, কিভাবে খাই? সবাইকে ছাড়া কিভাবে খাইতে পারি? খাওয়া আসে না মুখে। তারপরও আল্লাহকে খুশি করার জন্য যাই হোক একটু মিষ্টি মুখ করলাম। সারাদিন ক্লান্ত, সারা রাত কাজ করছি, এখন ক্লান্ত শরীর নিয়ে এখন ঘুমাবো। যাই হোক, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।